আপনি জানেন কি শীতকালে কোন ফল খেলে গায়ের রং ফর্সা হয়? কোন শাককে শীতকালের সুপারফুড বলা হয়? কোন রক্তের গ্রুপের মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে? কোন গাছ বাড়িতে থাকলে অশুভ শক্তি দূর হয়? শীতকালে কম জল খেলে শরীরে কোন রোগ হয়? এই রকমই 10টি অজানা প্রশ্নের উত্তর রয়েছে আজকের ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জিকে 10 বাংলায় আপনাকে স্বাগত। আজকের প্রথম প্রশ্ন, বাস্তুশাস্ত্র অনুসারে কোন ফুলের গাছ বাড়িতে থাকলে সৌভাগ্য আসে? গোলাপ, গাঁদা, নীল অপরাজিতা নাকি ক্যাকটাস? সঠিক উত্তর নীল অপরাজিতা। পরের প্রশ্ন, কাঁচা পেঁয়াজ খেলে শরীরের কোন রোগে উপকার হয়? ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা নাকি সর্দি কাশি? সঠিক উত্তর উচ্চ রক্তচাপ। পরের প্রশ্ন, কোন শাককে শীতকালের সুপারফুড বলা হয়? পালং শাক, লাল শাক, সরিষা শাক নাকি পুঁই শাক? সঠিক উত্তর পালং শাক। পরের প্রশ্ন, রাতের বেলায় মুড়ি খেলে শরীরে কি হয়? বদহজম হয়, অ্যাসিডিটি কম হয়, ওজন বাড়ে নাকি ঘুম কম হয়? সঠিক উত্তর অ্যাসিডিটি কম হয়। পরের প্রশ্ন, রাতে রুটির সাথে গুড় খেলে শরীরের কি উপকার হয়? হজম ভালো হয়, ওজন বৃদ্ধি পায়, বুদ্ধি কমে যায় নাকি রক্তচাপ বেড়ে যায়? সঠিক উত্তর হজম ভালো হয়। পরের প্রশ্ন, কোন গাছ বাড়িতে থাকলে অশুভ শক্তি দূর হয়? আম গাছ, পেয়ারা গাছ, কলা গাছ নাকি নিম গাছ? সঠিক উত্তর নিম গাছ। পরের প্রশ্ন, কোন রক্তের গ্রুপের মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে? এ গ্রুপ, বি গ্রুপ, এ বি গ্রুপ নাকি ও গ্রুপ? সঠিক উত্তর এ গ্রুপ। পরের প্রশ্ন, শীতকালে কম জল খেলে শরীরে কোন রোগ হয়? মাথা ব্যথা, কিডনির সমস্যা, ঘুম কম হওয়া নাকি কোষ্ঠকাঠিন্য হয়? সঠিক উত্তর কিডনির সমস্যা। পরের প্রশ্ন, কোন সবজি ফ্রিজে রাখলে বিষাক্ত হয়ে যায়? আলু, টমেটো, গাজর নাকি শিম? সঠিক উত্তর আলু। পরের প্রশ্ন, শীতকালে কোন ফল খেলে গায়ের রং ফর্সা হয়? আপেল, কলা, কমলা লেবু নাকি লাল আঙুর? সঠিক উত্তর কমলা লেবু। কমলা লেবুতে থাকা প্রচুর ভিটামিন সি রক্ত পরিষ্কার করে এবং ত্বকের কোলাজেন বাড়িয়ে প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা ফেরায়। আজকের শেষ প্রশ্নটি আপনার জন্য। দেওয়াল ঘড়িতে যখন রাত 3:15 বাজে, ডিজিটাল ঘড়িতে তখন সময় কত দেখাবে? রাত 3:05, রাত 3:30, রাত 3:15 নাকি রাত 3:45? সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিন। বন্ধুরা, নিয়মিত এইরকমই সব অজানা প্রশ্নের উত্তর জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন। ধন্যবাদ।